গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো একটা মজাদার রাজকীয় নবাবী সেমাই। আমার বাসায় সবাই এই সেমাইটা অনেক পছন্দ করেন, তাই আমি পরিমাণে বেশি রান্না করেছি। আপনারা চাইলে এর হাফ রেসিপিও রান্না করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। এখানে আমি 8 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। 8 টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি আমার পছন্দ অনুযায়ী কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদামটা ভেজে নিয়েছি। ঘিয়ের মধ্যে বাদামটা ভাজা হলে আমি বাদামগুলো উঠিয়ে ওই বাকি অবশিষ্ট যে ঘিটা রয়েছে এর মধ্যে 800 গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি। এখানে আমি বনফুল লাচ্ছা সেমাই প্যাকেটটা ইউজ করেছি। এই বনফুলের এক প্যাকেটে থাকে 200 গ্রাম, আমি টোটাল 4টা প্যাকেট ইউজ করেছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি লাচ্ছা সেমাইটা কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ পর আমি এর মধ্যে চিনি ব্যবহার করেছি। এখানে আমি 16 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি মিশিয়ে নেবেন। চিনি দেওয়ার পর কয়েক মিনিট আমি সেমাইটা নেড়ে চিনির সাথে সেমাইটা মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ব্যবহার করেছি 16 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধটা একটু বেশি ব্যবহার করেছি যাতে সেমাইটা খেতে মজা লাগে। আপনারা চাইলে কমই ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। গুঁড়া দুধ দিয়ে সেমাইটা ভালো মতো নেড়ে নিব। যখন দেখব সেমাইটা মোটামুটি একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার সেকেন্ড স্টেপে আমরা সেমাইয়ের মাঝে যে দুধের ক্রিমি লেয়ারটা থাকে সেটা তৈরি করে নেব। এখানে আমি 2 কেজির মতো দুধ ব্যবহার করেছি, যেহেতু আমার সেমাইয়ের পরিমাণটা বেশি ছিল আর দুধটাও ঘন করতে হবে, তাই আমি 2 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এরপর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে 8 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে ভালো মতো মেশানো হলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ক্যান কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে দুধটা ভালো মতো নাড়াচাড়া করে যখন কনডেন্স মিল্কটা দুধের সাথে ভালো মতো মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। এখানে আমি আগে থেকে 1 কাপ দুধের মধ্যে হাফ কাপ কাস্টার্ড পাউডার মিক্স করে রেখেছিলাম। ওই মিশ্রিত কাস্টার্ড পাউডারটা আমি এখানে দিয়ে দিব। দুধের মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিব। এবার হচ্ছে পরিবেশনের পালা। এখন আমরা লেয়ারিং করব। প্রথমে আমরা 1 লেয়ার সেমাই দিব। সেমাইয়ের উপর দুধের যে ক্রিমটা আছে এর পরের লেয়ার দুধের ক্রিমটা দিব। এরপরে আবার ওই ক্রিমের লেয়ারের উপর আবার সেমাই লেয়ারটা দিব। এরপর সর্বশেষ আমরা এর উপর ভাজা কিশমিশ আর বাদাম দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার নবাবী সেমাই।